হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এরপর সারাদিন কি করব সেটা তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে ব্রেকফাস্টে গরম গরম বেগনি ভাজা আর সাথে মুড়ি। বেগনিটা সাধারণত মাই করে, কিন্তু মাকে বললাম দাও আজকে আমি একটু ট্রাই করে দেখি। আর এটা আমার ফার্স্ট টাইম, আমি এর আগে কোনোদিন বেগনি ভাজিনি। আমি সাধারণত সব রকম রান্না করতে পারি, যা বলবে করে দেবো, কিন্তু এই বেগনি ভাজাটা আমি কোনোদিন করিনি, তাই মাকে বললাম আজ একটু ট্রাই করে দেখি। ছেলে যেহেতু খাবো না বললো, তার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম টেস্টি করার জন্য। এরপর যা যা লাগবে সবই এখানে দিয়ে দিয়েছি। তাহলে চলো ঝটপট করে আমি বেগ রেডি করে নিই, আর তোমরাও দেখতে থাকো। কালো জিরে দেয় না? কালো জিরে দাও। নুন লঙ্কা গুঁড়ো দিলাম অল্প, অল্প কালো জিরে দেবো, পোস্ত দিয়েছি। বাটিটা ছোট হয়ে গেছে, বড় বাটি নিতে হবে। বেগুনগুলো মোটা মোটা হয়ে গেছে কাটা, চাকুটা ধার কমে গেছে। দিয়ে দাঁড়া, তেলটা গরম না হলে দেওয়া যাবে না। তেলটা গরম নয়, তেলটা গরম হোক। বড় বড় করে সাইজ করলে দোকানের মতো দেখতে লাগবে একদম। ভেতরে কিন্তু বেগুন ভরা আছে। ঠিক আছে। খাবো না বলি তো করিনি আমি। আমি আর বোনজার জন্য করলাম, বললাম তুই খাবি না। আল্লাহ, তোর খাবার না এখানে। ছোট থেকে এক পিস নিয়ে যা, ভালো লাগলে তখন খাবি। হ্যাঁ, না এটা উল্টে দিই, এগুলো পরে ছেড়েছি তার জন্য একটু। আচ্ছা হ্যাঁ, তোকে দিলাম একটা গরম কি রে? তো তুই নে, ভাইকে ছোটটা দিলাম। নিবি কটা নিবি? তুই যে বলি ভালো লাগেনি। ভালো হয়েছে। আজকে বাজার থেকে বাবা মাছ নিয়ে এসেছিল আর মাটন নিয়ে এসেছিল। ছেলে যেহেতু বলেছিল মাটন খাবে, আজকে আর চিকেনটা আনেনি। এখানে মাছগুলো ভেজে রেখে দিয়েছি, মাছের মশলাটা আমি করে নিচ্ছি এবার। আমার রান্না মোটামুটি হয়ে গেছে, এখানে মাছও হয়ে গেছে আর মাটনটাও কষে প্রেশারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। রান্না বান্না করে দিয়ে আমি মাকে বলে এসেছি ছেলে মেয়েদেরকে খাবার দিয়ে দেওয়ার জন্য। এরপর আমি বাবার সঙ্গে চলে এসেছি এই মিনি গ্যাসটা নেওয়ার জন্য। এটা আমাদের ঠাকুরের ভোগের জন্য নেওয়া হচ্ছে, মানে ভোগ করতে খুব অসুবিধা হয় তার জন্য। বাড়ি এসে দেখছি সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর আমারও তো চান টান করা হয়ে গেছে। এবার আমিও খেয়ে নেবো, চলো অনেকটা লেট হয়ে গেছে। গ্যাসটা হয়তো অন্যদিন আনা যেত, হয় বাবার কোনো কাজ থাকছে, না হলে আমার কোনো কাজ থাকছে, দিয়ে আর যাওয়াই হচ্ছে না। আর আঁশের গ্যাসের মধ্যে মানে ঠাকুরে ভোগ করা ঠিক ভালো লাগে না, তার জন্য এটা নিয়ে এলাম। গোপালের ভোগ টোগ দেওয়া হয় বলে এটা শুধু ঠাকুরের মানে পারপাসেই আনা হয়েছে, শুধু ঠাকুরের থাকবে ভোগ দেওয়ার জন্য। তাহলে চলো অনেকটাই বেজে গেছে, আমি একটু খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এখন একটু রেডি হয়ে নিয়েছি, আজকে বইমেলায় যাব। তাহলে চলো বইমেলায় যাই, গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।
তোমরা কি কেউ একটা জিনিস নোটিস করেছো? ভালো করে দেখো, আমি আর আমার মেয়ে একদম সেম সেম ড্রেস পরেছি। মেয়ে তো প্রচণ্ড রেগে গেছে। মেয়ে বই কিনতে যে স্টলেই ঢুকতে ছেলে কিনতে দেবে না, মানে ও যেহেতু নেবে না তার জন্য মেয়েকেও কিনতে দেবে না। কিন্তু এটা তো ঠিক না। মেয়ে বলছে ও নেবে না, আমাকে কেন কিনতে দিচ্ছে না। এই নিয়ে ওদের মধ্যে রাগারাগি হচ্ছে, যার জন্য মেয়ে এখানে বলল আমি ফুচকাও খাবো না, কটন ক্যান্ডি খাবো। তোর বাবা সেটাই কিনে দিচ্ছিল। আর ছেলে বলছে ও খেলে আমিও খাবো। কী করবো বলো, যার মায়ের দুটো সন্তান হয় তারাই জানে যে কত জ্বালা। তার উপর আবার যদি আমার ছেলের মতো একটা জ্বালাতন মার্কা ছেলে হয় তাহলে তো তার মায়ের হয়ে গেল। এরপর দেখো এখানে শ্রুতির সঙ্গে দেখা হয়ে গেল। শ্রুতিটা আমাদের কাটোয়াতেই বাড়ি। আমার মেয়ে যার কাছে নাচ শেখে শ্রুতিও তার কাছেই আগে নাচ শিখতো। এরপর আমরা মেলা থেকে বেরিয়ে আসি। এখন মেয়ের মনটা ভালো হয়ে গেছে, তাই বাইরে একটু ফুচকা খেয়ে নিচ্ছে। আমরা বাড়ি চলে এসেছি, তাহলে চলো চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। কি করছিস? স্কুল ছুটি দিন এই প্যালেস পরে পরে বেড়াচ্ছিস? সকালবেলা একটা পরেছিলাম, পার্পল কালারটা তুলে দিয়ে দিলাম। আর ইস্ত্রিটা খাটটা কেন? ইস্ত্রিটা ধুয়ে গেছে, সকালবেলা ইস্ত্রি করেছিল মনে আছে। বে রাখ, হাতটা ধুয়ে না, খাবার নেই। না কেন? ভাই যদি জানে না পরোটা খাচ্ছিস, মার খাওয়া দিবি তুই। ও বলতে পারো না। ভাই অবশ্য পরোটা ভালোবাসে না। এখন বাজে রাত্রি 10:30। মেলা থেকে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। রাতে মায়ের সঙ্গে একটু হেল্প করে দিয়েছিলাম, তো রুটি করা হয়ে গেছে। দিনের একটু মাটন ছিল, আর রাতে একটু আলুর তরকারি করা হয়েছে, আর সঙ্গে তো মিষ্টি ছিলই। মেয়ে বললো আজকে একটু পরোটা খাবো, যার জন্য মেয়ের জন্য আর আমার আর দিদির জন্য একটু পরোটা করা হয়েছিল। ছেলে পরোটা খেতে চায় না, ছেলে রুটি খেয়ে ঘুমিয়ে গেছে। আর অনেকটাই রাত হয়ে গেছে, সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে। তাহলে চলো ভিডিওটা আমি আজকের মতো এখানেই এন্ড করব। আর আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।